আপনারা যারা জিজ্ঞেস করেন আরোহী এত হেলদি কেন, আরোহীকে আমি নিয়মিত কি খাওয়াই, ওর স্বাস্থ্য কি ছোটবেলা থেকে কিনা, ওর টেক কেয়ারটা আমি ছোটবেলা থেকে কিভাবে নেই, এই ধরনের অনেক নানান প্রশ্ন আপনারা করে থাকেন। সত্যি কথা বলতে ওরকম স্পেশাল ভাবে কোনো কিছু আরোহীকে খাওয়ানো হয় নাই। আমি বিশেষ করে রেগুলার যা খাইছি ওকে তাই খাওয়াইছি। আমি আরোহীকে বেছে বেছে কোনো খাবার দেইনি, কিন্তু আমি আরোহীর স্বাস্থ্যের প্রতি খুবই সচেতন ছিলাম। বাহিরের জিনিসটা আমি খুবই ইগনোর করে চলতাম, যেটা বাহিরে বানায় সেটা আমি ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে যে একটা পরিস্থিতি হয়েছে, আমি খুবই ব্যস্ত। আমি এখন চাইলেই যে কোনো টাইমে ওকে কোনো কিছু একটা বানাই দিতে পারি না, আর বাহির থেকে যে আনবো এটার কোনো ভরসা পাই না। আমার কাছে মনে হয় যে বাহিরের জিনিসগুলো বেশ একটা ভালো হয় না। 2 দিন ধরে আপনাদের খালাম্মা আমাকে খুবই বিরক্ত করতেছিল, তাকে যেন আমি ফাস্টফুড জাতীয় কিছু একটা বানিয়ে খাওয়াই, কিন্তু আমার সময় আর স্বল্পতার কারণে আমি বানিয়ে খাওয়াইতে পারতেছিলাম না। আর আমার মেয়ে যদি একটা কিছু আবদার করে সেটা যদি আমি না পারি তাহলে আমার খুবই খারাপ লাগে। যেহেতু আমি আরোহীকে বাহিরের খাবারটা খাওয়াইতে বেশি একটা পছন্দ করি না, নিজে তৈরি করে খাওয়াইতে পছন্দ করি। আমার যেহেতু সময় নেই, এই জন্য আমি চাচ্ছিলাম হোমমেড প্রোডাক্ট গুলো নিতে, যেন একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় আর খেলেও যেন স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। অনেক পেজ ঘাটাঘাটির পরে ফুড বিডি এই পেজটা আমি খুঁজে পেলাম। তাদের পেজটা ঘাটাঘাটি করে দেখে যা বুঝলাম, তারা একদম নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে। তাই আমি তাদের কাছ থেকে 4 আইটেমের একটা কম্বো প্যাকেজ অর্ডার করে ফেললাম। এই 4 আইটেমের কম্বো প্যাকেজে ছিল 16 পিস চিকেন রোল, 16 পিস চিকেন সমোচা, 20 পিস চিকেন মোমো, 500 গ্রাম চিকেন স্টিক, সাথে কিন্তু এই চিলি সসটা ফ্রি দিয়েছে। চিলি সসটা দেখতে এত পরিমাণে লোভনীয় ছিল, আমার মনে যাচ্ছিল এখনই খেয়ে ফেলি। সাথে আমি এই জ্যামটা অর্ডার করেছি, এটা সম্পূর্ণ খেজুর দিয়ে তৈরি। খেজুরের গুণাবলী সম্পর্কে তো আমাদের সবারই ধারণা মোটামুটি আছে, আর বাচ্চারা এমনি তো একটু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। এই জ্যামটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই জ্যামটা রুটির সাথে পাউরুটির সাথে খুবই ভালো যায়। এই যে দেখেন, এগুলো অর্ডার করতে না করতে আপনাদের খালাম্মা এসে হাজির। কারণ ফাস্টফুড জাতীয় জিনিস দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়। শুধু যে আপনাদের খালাম্মারই মাথা নষ্ট হয়ে যায় তা কিন্তু না, আমাদের কিন্তু সবারই খুবই পছন্দ। এই সবগুলো ফুড আইটেম কিন্তু ফ্লোজিং ফুড আইটেম। আমরা সবগুলো থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, সবগুলো খেয়ে ট্রাই করব কেমন টেস্ট। আমার জীবনে আমি শুধু একবার চিকেন স্টিক কিনে এনে খেয়েছিলাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তারপর থেকে আমি বাহিরের ফ্লোজিং খাবার কিনি না। দ্বিতীয়বারের মতো আবার কিনলাম, খুবই আশা ভরসা নিয়ে এবার কিনেছি, দেখি কেমন লাগে। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল ঢেলে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি রোলগুলা ভেজে নিচ্ছি। আর ছোট্ট মিনি কুকারটার মধ্যে মোমোগুলা সেদ্ধ করতে দিয়ে দিলাম। কোনো কিছু সেদ্ধ করার জন্য বেস্ট একটা কুকার এটা। চিকেন রোলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। যখন ভাজাটা একটু লাল লাল হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। ভাজার পরে রোলগুলা কত সুন্দর লাগছিল। আমি এখানে একটা ভুল কাজ করেছি, সেটা দেখে আপনারা ধরতে পারেন কিনা। সেই ভুল কাজটা হয়েছে, আগে আমার সমোচাগুলো ভাজার দরকার ছিল, তারপরে রোলগুলো, কিন্তু আমি বোকার মতো কাজ করে রোলগুলো আগে ভেজেছি, যার কারণে তেলের মধ্যে রোলের মধ্যে যে গুঁড়াগুলা থাকে সেগুলো পুড়ে গিয়েছে, যার কারণে সমোচার উপরে কেমন একটা কালো কালো দেখা যাচ্ছিল। ওগুলা ভাজতে ভাজতে এদিক দিয়ে আমার মোমো সিদ্ধ হয়ে গিয়েছে। বারবার আপনাদেরকে চিলি সসটা দেখাচ্ছিলাম, চিলি সসটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল। চিলি সস দিয়ে যে কোনো ফাস্টফুড জাতীয় জিনিস খেতে অনেক মজা লাগে। তো আমাদের সবকিছু ভাজা সেদ্ধ করে একদম কমপ্লিট হয়ে গেছে মাত্র 10 মিনিটের মধ্যে। সর্বপ্রথম আমরা মোমোটা ট্রাই করব। মোমো খাওয়ার জন্য আমরা চিলি সসটা নিয়ে নিয়েছি। তো আপনাদের খালামা বিসমিল্লাহ করে মুখে দিয়ে দিল, মুখে দিয়েই তো তার রিয়াকশন দেখেন। আশা করি আপনাদের খালামার মুখের রিয়াকশন দেখে বুঝে ফেলেছেন মোমোটা কতটা টেস্টি ছিল। আর এমনি তো আপনাদের খালামার মোমো অনেক ফেভারিট। মোমো খাওয়ার পরে চিকেন স্ট্রিপটা ট্রাই করতেছি। চিকেন স্ট্রিপটাও এত পরিমাণে মজা ছিল কি আর বলবো। চিকেন রোলটাও এত পরিমাণে মজা ছিল। চিকেন রোলের সাথে টমেটো সস আর চিলি সস একসাথে মিশে কি পরিমাণ যে মজা লাগতেছিল খেতে। এখন তো আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার এখন খেতে ইচ্ছা করতেছে। তারপর আমরা সমোসাটা ট্রাই করলাম। তাদের সবগুলা খাবার এত পরিমাণে মজা ছিল, যেগুলা ভাবছিলাম আমরা এক বসাতে সবাই খেয়ে ফেলেছি। তাদের প্রত্যেকটা খাবারের মান কোয়ালিটি এত পরিমাণে ভালো ছিল এবং খুব সুস্বাদু ও মজারও ছিল, যার কারণে আপনাদের খালাম্মাকে দুপুরে বিকালে যতবারই আমি ভাত খেতে বলি ততবারই ভাত না খেয়ে সেগুলা খেতে চায়। এই যে দেখেন না, কতক্ষণ ধরে বলতেছে আসো ভাত খাওয়াই দে, না সে ভাত খাবে না, সে এখন পরোটা খাবে জ্যামটা দিয়ে। তো কি আর করার, যা খেতে চায় তাই খাওয়ানোর চেষ্টা করি। আর এই জ্যামটাও খারাপ না, খুবই ভালো মানের এই জ্যামটা। বাচ্চাদের খুবই জটপট নাস্তা তৈরি করে দেওয়া যায়। জ্যামের কালারটা দেখতে খুবই অসাধারণ, মনে হচ্ছিল এটা আচার। এই ফ্লোজিং খাবারগুলো যদি ঘরে থাকে, যে কোনো মুহূর্তে যদি মেহমান চলে আসে, মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য বেস্ট হবে। আপনারা চাইলে ফুড বিডি এই পেজ থেকে এই ফ্লোজিং খাবারগুলো নিতে পারেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম, কষ্ট করে চেক করে নেবেন। এমনকি তাদের ফোন নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিলাম। তাদের কাছ থেকে কম্বো প্যাকেজও নিতে পারেন, আবার সিঙ্গেলও নিতে পারেন। তাদের 2 ধরনের কম্বো প্যাকেজ আছে, একটা 16 পিসের, একটা 8 পিসের। এমনকি তাদের কাছে বিভিন্ন রকমের মোমো কম্বো প্যাকেজ আছে, যেমন লেমন ফ্লেভারের মোমো, চিকেন চিজ মোমো, মাশরুম চিকেন মোমো, রেগুলার চিকেন মোমো। তাদের প্রত্যেকটা খাবার খুবই স্বাস্থ্যকর। আমার ব্যক্তিগতভাবে তাদের খাবারগুলো খুবই ভালো লেগেছে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।
আজকের মতো আল্লাহ হাফেজ।